সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আজকে করতে চলেছি নৌকা এবং স্রোত চ্যাপ্টার থেকে 9 নম্বর দাগের অঙ্ক। এটা কি বলেছে অঙ্কটা দেখে নিই একবার। একটি নৌকো স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় 60 মাইল গড় গতিবেগে 50 মাইল দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে 1 ঘন্টা 15 মিনিট সময় নেয়। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত হবে? তো এটা বেসিক্যালি দুটো গতিবেগ দেওয়া আছে, একটা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। সেই থেকে আমাদের গড় গতিবেগটা বের করতে হবে। তো অঙ্কে যাওয়ার আগে আমি বলবো, যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং এই ধরনের ভিডিও আসতেই থাকবে, যেগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমাদের করা থাকলে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এই অঙ্কে যেটা বলেছে যে দুটো জিনিস আছে, আমরা এখানে কি করব, যে প্রথমে দুটোর ক্ষেত্রেই আমরা গতিবেগটাকে সঠিকভাবে এখানে তৈরি করে নেব। যেটা হচ্ছে কি, এখানে বলা আছে যে ঘন্টায় 60 মাইল গড় গতিবেগে 50 মাইল দূরত্ব অতিক্রম করে। এই সময়টা এখান থেকে বের করব। গতিবেগটা দেওয়া আছে 60 মাইল প্রতি ঘন্টা, কিন্তু 50 মাইল দূরত্ব অতিক্রম করে। এই 50 মাইল যে দূরত্বটা অতিক্রম করে তাতে মোট সময় কত লাগে? যে 50 মাইল যেতে সময় লাগে, পঞ্চাশ মাইল যেতে সময় লাগে কত না, 1 ঘন্টায় যাচ্ছে 50 মাইল, 50/60, তার মানে হচ্ছে এত ঘন্টা বা 5-এর 6 ঘন্টা। এটা একটা পেলাম। এটা অনুকূলে। আবার প্রতিকূলে যখন হবে ওই একই দূরত্ব যাবে 50 মাইল ফিরে আসতে তার সময় লাগছে কত? সময় লাগে, এখানে সময় যেটা লাগছে সেটা দেওয়া আছে। সময় কি লাগছে না, একই দূরত্ব অতিক্রম করে প্রতিকূলে 1 ঘন্টা 15 মিনিটে। তার মানে 1 ঘন্টা 15 মিনিট, তো 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট মানে 1 ঘন্টা প্লাস 15/60, তার মানে এটা 15 4-এ 60, 1-এর 4 মানে হচ্ছে 5-এর 4, যোগ করলে এত ঘন্টায়। তাহলে দুটো আমরা সময় পেয়ে গেলাম, একটা হচ্ছে 5-এর 6 ঘন্টা আর একটা হচ্ছে 5-এর 4 ঘন্টা। তো এই দুটো সময় পেয়ে গেলাম। এইবারে তাহলে মোট সময় আমরা দুটো যোগ করলে পেয়ে যাব। তাহলে মোট সময়টা বের করে নিই। অতএব ফিরে আসতে এবং যেতে বা অনুকূলে যেতে এবং প্রতিকূলে যেতে মোট সময় যেটা লাগে সেটা হচ্ছে কত না, 5-এর 6 যুক্ত 5-এর 4। তো এটা ক্যালকুলেশন করলে এটা লসাগু হবে 12, 10 আর এখানে 4-3 12, 5-3 15। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হবে 25/12। তো এই ঘন্টাটা মোট সময় লাগছে। এইবারে মোট যে দূরত্বটা সেটা কত হবে না, যাওয়ার সময় 50 মাইল এবং আসার সময় 50 মাইল, মোট 100 মাইল। অতএব আমাদের যেটা বের করতে হবে গড় গতিবেগ। অতএব গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই সময়। তাহলে 100 গুণিতক 12/25, 25 4-এ 100, 12 4-এ 48, তাহলে 48 মাইল পার ঘন্টা। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো চলে যাব পরের অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নিই। 10-এর দাগের অঙ্ক। এটা বলেছে 1.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বইছে এমন স্রোত, মানে স্রোতের গতিবেগ এটা। তো 1.5 কিমি পার ঘন্টা। এবার বলেছে এক ব্যক্তি প্রদত্ত সময় স্রোতের প্রতিকূলে যত দূর যায় তা অনুকূলে তার দ্বিগুণ যায়। তো ব্যক্তির গতিবেগ কত হবে? একটু অন্যরকমের অঙ্ক। তো এখানে আমরা অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ ধরে নেব। ধরি ওই ব্যক্তির
অনুকূলে বেগ সমান x কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ সমান y কিমি পার ঘন্টা। আচ্ছা, এইবারে আমি বলি অনুকূলে বেগ এটা, প্রতিকূলে বেগ এটা। তো এই ক্ষেত্রে তাহলে এইখান থেকে আমরা যদি ওই ব্যক্তির বেগ এবং স্থির জলে নৌকোর বেগ বা ব্যক্তির বেগ এবং স্রোতের বেগ দুটো আলাদা বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যক্তির বেগ বের করতে গেলে আমরা x+y/2 করব, আর যদি স্রোতের বেগ বের করতে চাই সেক্ষেত্রে x-y/2 বা যেটা বড় হবে সেটা থেকে ছোটটা মাইনাস করে বাই 2 দিয়ে ভাগ করব। এটা স্রোতের বেগ। তো এই ক্ষেত্রে দুটোর বেগ ধরলাম। এখানে এটা প্রতিকূলে একটু এখানে আমি চেঞ্জ করছি, এখানে এটা হবে যে অনুকূলে ডবল বলেছে, দ্বিগুণ যাচ্ছে অনুকূলে, সেহেতু আমরা প্রতিকূলে x ধরে নিলে অনুকূলে হবে 2x। তো এইবার যেটা হয়েছে কি যে অতএব স্রোতের বেগ ওই দুটো থেকে স্রোতের বেগ বের করতে পারবো। স্রোতের বেগ সমান হবে 2x মাইনাস x/2। তার মানে কত হচ্ছে না x/2। আমরা স্রোতের বেগ পেলাম, স্রোতের বেগের ক্ষেত্রে পেলাম x/2, যেটা দেওয়া আছে কত 1.5 কিলোমিটার পার ঘন্টা। প্রশ্ন অনুযায়ী x/2 সমান আছে কত না 1/1/2। এই প্রথমেই দেওয়া ছিল, তো এইটা সমান হচ্ছে কত 3/2। তাহলে এইটা সমান 3/2, 2 কেটে গেলে x সমান 3 কিমি পার ঘন্টা। তো এক্সটা আমরা যেটা বের করেছিলাম প্রতিকূলে বেগ, তাহলে আমরা অনুকূলে বেগটাও পেয়ে যাব, তার ডবল হবে 6 কিলোমিটার পার ঘন্টা। অতএব প্রতিকূলে বেগ সমান 3 কিমি পার ঘন্টা এবং অনুকূলে বেগ সমান 6 কিমি পার ঘন্টা। এই দুটো আমরা পেয়ে গেলাম। এবারে যেটা বলেছে ব্যক্তির গতিবেগ কত হবে, মানে আমরা গড় গতিবেগ বের করব। তো সেক্ষেত্রে গড় গতিবেগ কত হবে না অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। ওই ব্যক্তির বেগ বা গড় গতিবেগ সমান হচ্ছে কত না কত হয়েছিল, একটা 3 একটা 6/2, তার মানে 9 মানে হচ্ছে 4.5 কিমি পার ঘন্টা, বা 4/1/2 বলতে পারি এটাকে, 4/1/2 4.5। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 4.5 কিমি পার ঘন্টা। এরপর চলে যাব নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। 11 দাগের অঙ্ক। এটা বলেছে একটি নৌকো স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। নৌকোর এবং স্রোতের গতিবেগ কত হবে? তো নৌকোর এবং স্রোতের গতিবেগ যদি আমি ধরে নিই, গতিবেগের অনুপাতটা বের করতে হবে। তো আমরা বেগ দুটো যদি ধরে নিই, তাহলে এক্ষেত্রে স্রোতের প্রতিকূলে এত মিনিটে যে দূরত্বটা যাচ্ছে সেই একই দূরত্ব হবে এইটা। তো ধরে নিচ্ছি, নৌকার বেগ এটা স্থির জলে, কিন্তু নৌকার বেগ যখন ধরবো সেটা স্থির জলে ধরবো, x কিমি পার ঘন্টা। এই দুটো বেগের মধ্যে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই। স্রোতের বেগ সমান y কিমি পার ঘন্টা। এইবারে যেটা বলেছে যে এই স্রোতের অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ কত হবে না অনুকূলে বেগ এখান থেকে আমরা বের করব দুটো যোগ করে এত কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে বেগ, এইগুলো বেসিক, এইগুলোকে কিন্তু সবাইকে মনে রাখতে হবে, x মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। এবারে যেটা আমরা করব, যে দুটো আমরা পেয়ে গেলাম। তো এবারে অনুকূলে 8 ঘন্টা 48 মিনিটে গেছে এবং প্রতিকূলে সেইটা 4 ঘন্টায় যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি এতটা যায়, 8 ঘন্টা 48 মিনিট, তাহলে 8 ঘন্টা 48 মিনিটকে 8 ঘন্টা প্লাস 48/60
এটার সঙ্গে যদি আমি এক্স প্লাস, এটা যেহেতু অনুকূলে যাচ্ছে, সমান ফিরে আসে প্রতিকূলে বেগ, এটা প্রতিকূলে এটা মাইনাস হবে তাহলে, আর অনুকূলে 4 ঘন্টায় ওই একই দূরত্ব আসছে, তাহলে এই দূরত্ব দুটোকে সমান করে দিলাম, এটা প্লাস। এটা যেহেতু 4 ঘন্টায় অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় যায় এইটা, 4 ঘন্টায় যাবে এইটা, প্রতিকূলে 1 ঘন্টায় যায় এইটা, 8 ঘন্টা 48 মিনিটে যাবে এইটা, তাহলে মোট কিন্তু একই দূরত্ব যাচ্ছে যেহেতু বলে দেওয়া আছে, তাহলে এটা সমান এটা। এইবারে এই দুটো থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের যে অনুপাতটা কত হয় সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে এটা 12 4 48, 12 5 60, তাহলে 8 5 40, 44, 44/5 x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4x প্লাস ওয়াই। তার মানে এটা ওপাশে গেলে আমি একবারে এটা ওপাশে নিয়ে গিয়ে 20 করে দিলাম, এটা 44, ওটা 20, একটু কেটে যাবে, ছোট হয়ে যাবে, কাটাকুটি করে নিতে পারি। এখানে 11, 4 দিয়ে কাটবো, 11x মাইনাস ওয়াই ইন্টু 4 5 20 x প্লাস ওয়াই, এইটা। তাহলে 11x মাইনাস 11y ইজিক্যাল টু 5x প্লাস 5y। তাহলে x এক সাইডে আনবো, y এক সাইডে আনবো, এখানে 6x ইজিক্যাল টু 16y। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 6x সমান 16y। তাহলে x বাই ওয়াই এখান থেকে আমি যদি বের করি যে x বাই ওয়াই সমান, x বাই ওয়াই সমান কত হচ্ছে না 16/6। এইটা থেকে আমরা বের করব, এখানে যেটা ছিল এটা থেকে বের করব আমরা x বাই ওয়াই সমান হচ্ছে 16/6, তার মানে হচ্ছে এটা 8/3। তাহলে x অনুপাত y সমান 8:3, এটাই হবে আমাদের উত্তর, 8:3। সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে কিন্তু অঙ্কগুলো সব নতুন নতুন ধরনের, তো ধীরে ধীরে আগের দিন বেসিক অঙ্কগুলো কিছু আগের যে ভিডিওতে করা হয়েছে, আজকে কিন্তু একটু অন্য ধরনের এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তোমরা যদি পরীক্ষার কোশ্চেনগুলো দেখে নাও তাহলে দেখবে যে এই ধরনের অঙ্কগুলোই আসে এবং এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, এই একটা মিস গেলে কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো প্রিপারেশানটা অসম্পূর্ণ হবে। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 12 দাগের অঙ্ক, এটা বলেছে যদি একটি নৌকো স্রোতের প্রতিকূলে 42 মিনিটে 7 কিলোমিটার যায় এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? এখানে দেওয়া আছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে না স্রোতের বেগ সমান 3 কিমি পার ঘন্টা। আর এখানে নৌকার বেগ যেটা স্থির জলে, নৌকার বেগটা আমরা ধরে নেব, নৌকার বেগটা দেওয়া নেই, বের করতে হবে। তো x কিমি পার ঘন্টা। এইবারে যেটা বলেছে যে স্রোতের প্রতিকূলে 42 মিনিটে যায় 7 কিমি, তাহলে 42 মিনিটে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ কত হবে না স্রোতের বেগ থেকে যদি আমি নৌকার বেগ থেকে যদি স্রোতের বেগ বাদ দিই, আগে নৌকার বেগটা থাকবে। কেন আগে নৌকার বেগ থাকে সেটা স্রোতের বেগের চেয়ে বেশি হয়, এই জন্য এই ঠেলে ঠেলে স্রোতের বিপরীতে যেতে পারে। নৌকার বেগ যদি স্রোতের বেগের চেয়ে কম হয়ে যায় তাহলে কিন্তু যেতে পারবে না, সেই জন্য এটা আগেও বলেছি। তো এই জিনিসটা মনে রাখবে, এই যে এটা স্রোতের প্রতিকূলে বেগ, এই বেগটা যাচ্ছে, এটা হচ্ছে ঘন্টায়, এটা 42 মিনিটে ওটা 7 কিলোমিটার যায়, তাহলে 42/60 অবশ্যই ঘন্টায় করতে হবে, কারণ এই ক্যালকুলেশনটা ঘন্টায় আছে। তো এটা সমান কত হবে না এই যে সময়টা, এই সময় গুণিতক গতিবেগ, এক্ষেত্রে মোট দূরত্ব যেটা হচ্ছে 7 কিমি, এটার সঙ্গে সমান হবে। তো তাহলে এটা ক্যালকুলেশন করব আমরা 7 6 42, 10 6 60, তাহলে 7 7 এপাশে ওপাশে কেটে যাবে, তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু 10, তাহলে x ইজিক্যাল টু হচ্ছে কত 13। তাহলে আমাদের যেটা বের করতে হবে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ আমরা ধরেছিলাম x, তাহলে হবে 13 কিলোমিটার পার ঘন্টা, 13 কিমি পার ঘন্টা হচ্ছে নৌকার বেগ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 13 দাগের অঙ্ক, এটা বলেছে স্রোতের
অনুকূলে এক ব্যক্তির গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2.5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে ব্যক্তির গতিবেগ কত হবে? এখানে ব্যক্তির গতিবেগ স্রোতের অনুকূলে ব্যক্তির গতিবেগ দেওয়া আছে, তার মানে হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, আর স্রোতের বেগটা দেওয়া আছে, স্রোতের বেগটা দেওয়া আছে। তাহলে স্রোতের বেগ সমান 2.5 কিমি পার ঘন্টা, আর অনুকূলে বেগ দেওয়া আছে কত না 15 কিমি পার ঘন্টা। তাহলে ব্যক্তির বেগ আমরা ধরে নেব ব্যক্তির বেগ আমরা x ধরে নেব, x কিমি পার ঘন্টা। আচ্ছা, স্রোতের বেগ আর ব্যক্তির বেগ, তাহলে এই দুটো মিলে আমরা অনুকূলে বেগ বের করব। সেক্ষেত্রে আমরা প্রতিকূলে বেগটা, যেটা প্লাস করে অনুকূলে বেগ বের করব, মাইনাস করে সেটা থেকেই প্রতিকূলে বেগটা আমরা বের করে নিতে পারবো। এখানে স্রোতের বেগটা দেওয়া আছে 1 ঘন্টায় যায় 2.5 কিলোমিটার। তো তাহলে এই যে 15 কিলোমিটার যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে না তাদের স্রোতের বেগ হচ্ছে 2.5, ব্যক্তির বেগ হচ্ছে x, এই দুটো মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুকূলে বেগ। এই যে অনুকূলে বেগটা, এই অনুকূলে বলছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের বেগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব, এইটা সমান হবে 15 কিলোমিটার। তাহলে x সমান আমরা বের করব 15 মাইনাস 2.5। তো সেক্ষেত্রে 15 মাইনাস 2.5 যদি করি, তাহলে এটা হবে 12.5 কিমি পার ঘন্টা। এটা কি হচ্ছে না ব্যক্তির বেগ। এইবারে স্রোতের প্রতিকূলে বেগ, অতএব স্রোতের প্রতিকূলে বেগ সমান কত হবে না, স্রোতের প্রতিকূলে বেগ যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এটা বেরিয়েছে কত, x যেটা ধরেছিলাম ব্যক্তির বেগ, আর স্রোতের বেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা, সেটা হচ্ছে অনুকূলে বেগ, আর স্রোতের বেগটা হচ্ছে এইটা। এবার প্রতিকূলে বেগ বের করতে গেলে ব্যক্তির বেগ থেকে স্রোতের বেগ যদি আমি মাইনাস করি, তখন সেটা আমরা প্রতিকূলে বেগ পাবো। তাহলে 12 মাইনাস 5 মাইনাস 2.5, তার মানে কত হচ্ছে 10 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। এইবারে বলছে স্রোতের প্রতিকূলে ব্যক্তির গতিবেগ কত হবে, ওটাই বের করতে বলেছে, স্রোতের প্রতিকূলে ব্যক্তির বেগ। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট, যে স্রোতের প্রতিকূলে ব্যক্তির বেগ হচ্ছে কত না 10 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 14 দাগের অঙ্ক, যদি একজন ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 3.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত হবে? তো এখানে স্থির জলে ব্যক্তির বেগ এটা হচ্ছে এইটা, তো এটা প্রতিকূলে বেগ, এটা ব্যক্তির অনুকূলে ব্যক্তির গতিবেগ চেয়েছে। তাহলে স্থির জলে ব্যক্তির বেগ, আমি এটা ব্যক্তির বেগ লিখছি, শুধু ব্যক্তির বেগ। এখানে স্থির জলে ব্যক্তির বেগটা লেখা ভালো। ব্যক্তির বেগ এখানে 5 কিমি পার ঘন্টা। আচ্ছা, স্রোতের বেগ আমি ধরে নিলাম x কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে বেগ 3.5 কিমি পার ঘন্টা। তাহলে ব্যক্তির বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বিয়োগ করি, তাহলে প্রতিকূলে বেগ পাব। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে প্রতিকূলে বেগ সমান এখানে 5 মাইনাস 3.5, তার মানে
তার মানে এটা যেটা দাঁড়াচ্ছে 1.5 কিমি পার ঘন্টা। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্স যেটা ধরেছিলাম স্রোতের বেগ। স্রোতের বেগটা আমরা পেয়ে গেলাম। স্রোতের বেগ যখন আমরা পেয়ে গেছি, তো এই ক্ষেত্রে আমরা যেটা কি করব, অনুকূলে বেগটা বের করে নিতে পারবো, যেটা আমাদের চেয়েছে যে অনুকূলে বেগ সমান কত হচ্ছে না, স্থির জলে ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের বেগ সমান হচ্ছে কত, 6.5 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে বেগ। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। তো এটাকে আমরা বলবো যে ব্যক্তির অনুকূলে বেগ। এখানে অনুকূলে প্রতিকূলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো অঙ্কে অসুবিধা হবে না। কিন্তু যে ধরনের অঙ্ক ঘুরিয়ে, ভাষা ঘুরিয়ে দেওয়া থাক, যে কোনো তথ্য দেওয়া থাক, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আজকে এই 14 পর্যন্ত অঙ্ক হলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো। অনেকেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো না। তো আশা করি এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদের সঠিকভাবে সমস্ত জিনিসটা কাজে লাগে। তো যদি কিছুটা করে দেখো বা কিংবা সেইভাবে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেতে পারে। কারণ পরীক্ষাতে কোন ধরনের অঙ্ক আসবে, কোন ধরনের আসবে না বলা মুশকিল আছে। যে অঙ্কগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, সেই অঙ্কগুলো কিন্তু কোনোভাবেই মিস করবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। যারা নতুন তাদেরকে আবার বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।